শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আশা করছি যে যেখান থেকে আছেন আমার সাথে, আশা করি তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, নিরাপদে আছেন। তো আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে সুরের তারা নিয়ে, আর যেখানে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গান বাজানো হয়, আর মাঝে ফাঁকে একটু আপনাদের সাথে আমি আড্ডাতে চলে আসি। তো কে কে আছেন এই মুহূর্তে জানান আমাকে অবশ্যই, আর সেই সাথে কমেন্টস করে ফেলুন চটপট, কেননা প্রিয়া চলে এসেছে ঝটপট। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলা হবে না, কেননা বললে আপনারা আবার উল্টাপাল্টা ভেবে নেবেন। কিন্তু প্রিয়া তো আপনাদেরকে ভাবতে দেবে না, তাই না? কেননা বন্ধুদের সাথে, ভাইদের সাথে একটু মজা করা, একটু না বলে দেখি বন্ধুরা, ভাইরা সবাই আহ, বলতে পারে কিনা যে প্রিয়া কি বলতে চেয়েছিল। ঠিক আছে, আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় আছেন, কি করছেন সেটা অবশ্যই জানান। তবে আমি চলে এসেছি আজকে আপনারা কে কিসের ওপরে আছেন সেটা জানতে। এখন অবশ্য একটা চাপ নিয়ে বসে আছেন, সেটা হচ্ছে বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, সেই চাপটা। কিংবা কেউ রাস্তায় বের হয়ে গেছেন, রিক্সা পাচ্ছেন না, অটো পাচ্ছেন না, এটাও হতে পারে। আবার বাড়ি গিয়ে চিন্তায় আছেন যে কি কি করব, সেটাও রাস্তায়, মানে অফিস থেকে বের হয়ে সেই চিন্তাটাও মাথায় চেপে বসেছে। তো এরকম কোনো ঘটনা কি ঘটছে? বিশেষ করে মেয়েরা যারা থাকে তারা সকালবেলা কি কি কাজ ফেলে রেখে এসেছিল, সেই চিন্তাটা অবশ্যই করে। আর যদি তার বাসায় তার কাজের কেউ যদি হেল্পার, মানে হেল্পার যে হ্যান্ডটা, সেই হ্যান্ডটা যদি না থাকে, তাহলে তাকে তো আবার কাজগুলো করতে হবে, তাই না? তো হেল্প করার মতো যদি মানুষ থাকে তাহলে কিন্তু আর চিন্তা করতে হয় না। হয়তো বা কিছু কাজ এগিয়ে গেছে, এটা ভেবে একটু আস্তে আস্তে বা চিন্তামুক্ত থাকা যায়। তারপরেও মেয়েরা সবসময় একটু, যারা অফিস সে কাজ করেন, আম, যখন বাড়ি ফিরে কিন্তু তাদের কাজের চাপ কিন্তু থেকেই যায়, তাই না? তো যাই হোক, আর যারা ব্যাচেলার আছেন তাদেরও কিন্তু কাজের চাপ থাকতে পারে, যদি না তার কাজের হেল্পিং হ্যান্ড না থাকে। তো আপনার কাছে কি মনে হয়, যদি সেটা রান্না করে খেতে হয় তাহলে, বা বাজার করার যদি একটা দায়িত্ব থাকে তাহলে, ঠিক বলিনি? আহ, জানান আমাকে, কেননা বন্ধুরা আপনারা সকলেই জানাতে পারেন আমাকে। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় হারিয়ে গেছে। আজকে কি আমার সাথে আড্ডা দিতে আসবে না এই নিরিবিলি বিকেলে? বৃষ্টির সাথে সাথে একটা অন্যরকম ঠান্ডা ঠান্ডা মেজাজে চায়ের কাপ মুখে দিতে দিতে, চুমুক দিতে দিতে আহ, হবে কি একটু আড্ডা? আচ্ছা, এবারে ভাবুন তো যে আপনি এখন কিসের ওপরে আছেন, চাপ নাকি আনন্দে? চলুন চোখটা একবার বন্ধ করুন, নিজের বুকের ভেতরে শুনুন। কি কিছু কি ভারী লাগছে নাকি হালকা শান্তি লাগছে, সেটা অবশ্যই জানান আমাকে। আমার সারাদিনের এত কিছু, মানে আমরা সারাদিনে এত কিছু করি, কাজ করি, পড়াশোনা করি, দায়িত্ব পালন করি, সম্পর্কের সমালোচনা করি, কিন্তু একটা কাজ আমরা প্রায় ভুলে যাই। নিজেকে কি জিজ্ঞাসা করা হয় আমি কেমন আছি? মনে হয় না, জিজ্ঞেস করা হয় না মনে হয়, তাই না? আর সেই সাথে বলবো যে আজকে এই বন্ধুরা সবাই কোথায় গেছে? কেউ নেই দেখছি। ঘটনা কি?
বন্ধুরা কি হারিয়ে গেছে নাকি মন খারাপ? কাল অবশ্য খেলা হয়েছিল, সেই খেলার কি যে জেগে থাকার কারণে কি আজকে ঝিমুনি লাগছে সেটা অবশ্যই জানান আমাকে। আর সেই সাথে বলবো যে চাপ এটা শুধু একটা শব্দ না, এটা একটা অনুভূতি, উম, যা ধীরে ধীরে জমে। এক সময় মনে হয় আমি আর পারছি না। কিন্তু একটা সত্যি কথা বলি, এই যে চাপটা, সেটা কিন্তু হঠাৎ আসে না। এটা তৈরি হয় অপেক্ষা, প্রত্যাশা আর ভয়ে মিশেলে। আমরা নিজের কাছে অনেক বড় বড় আশা রাখি। আমরা যখন সেই পূর্ণ মানে সেটা পূর্ণ হয় না, তখন নিজের উপর রাগ হয়। কখনো মনে হয় যে আমি কেন এমন, আমি কেন পারছি না। এই জিনিসটা আমাদের মধ্যে আছে। আনন্দ, উম, এই প্রশ্নগুলো চাপকে আরো বাড়িয়ে দেয়। কি ঠিক বললাম তো? অন্যদিকে আনন্দ, আনন্দ কিন্তু সবসময় বড় কিছু না। একা বসে বৃষ্টির শব্দ শোনা, পুরনো কোনো স্মৃতি মনে পড়া, হঠাৎ করে আহ, হঠাৎ কারো কাছ থেকে একটা কেমন আছো মেসেজ। আনন্দ আসলে একটা মানে আসলে আনন্দটা আসলেই একটা অনুভূতি, যেটা আপনি নিজে তৈরি করতে পারেন। কিন্তু চাপটা আপনি নিজে তৈরি করতে পারবেন না, ঠিক আছে? তো ধরুন একজন ছেলে সারাদিন কাজ করে পরিবার চালায়, বাইরে থেকে সবাই ভাবে ও খুব স্ট্রং, কিন্তু রাতে সে চুপচাপ বসে থাকে, কারণ তার ভেতরে অনেক চাপ। আবার ধরুন একজন মেয়ে ছোট ছোট জিনিসে খুশি হয়, একটা ফুল দেখলে হাসে। দুজনেই একই পৃথিবীতে, কিন্তু অনুভূতি আলাদা। কি মনে হয় কি? আহ, শ্রোতা বন্ধুরা, চাপ আর আনন্দ দুটোই আমাদের ভেতরেই তৈরি হয়। কেউ চাপের মধ্যে থেকে হাসতে পারে, আবার কেউ সব পেয়েও অশান্ত থাকতে থাকে। একটা প্রশ্ন করে, আপনি কি আপনার জীবনের ছোট ছোট সুখগুলোকে খেয়াল করেন? আহ, আমরা অনেক সময় বলি যখন সব ঠিক হবে তখন আমি খুশি হব, কিন্তু সত্য হলো সব কখনোই পুরোপুরি ঠিক হয় না, তাই তো? সেই সাথে দেখতে পাচ্ছি তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াই, আপনার দোয়ায় আর আল্লাহর রহমতে। ঠিক আছে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কখন লাইভে আসছেন জানতেই পারিনি। এই তো হঠাৎ করেই চলে এলাম। কি অবাক হয়েছেন যে টাইমের আগে চলে এসেছি? 5:30 বলেছিলাম লাইভে ঢোকার আগে আরেকবার বন্ধুদের সাথে অডিও লাইভে কথা বলেছি, তখন এসে বলে গিয়েছিলাম। আর তারপরেই দৌড় দিয়েছিলাম যে একটু বন্ধুদের সামনে তো এভাবে সেভাবে আসা যায় না, একটু সুন্দরভাবে না আসলে বা হিজাব না করলে খারাপ দেখাবে। আর এক সময় কিন্তু বন্ধুরা আমার হিজাব অনেক পছন্দ করতেন, আর হিজাবটা করেই চলে আসলাম আপনাদের মাঝে। একবার তো হিজাব না করে আসাতে বন্ধুরা মন খারাপ করেছিল যে প্রিয়া আপু তোমাকে হিজাবেই বেশি সুন্দর লাগে। তাই আর হিজাবটা ছাড়তে পারছি না, হিজাব করতেই বেশি ভালো লাগে। বন্ধুরা, বন্ধুদের পছন্দ বলে কথা। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজ একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই, আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমি কিছু মনেও করছি না। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি এখন চাপের উপর আছি, জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকলেই বিশ্বাস করি প্রতিটি কঠিন সময় একদিন শেষ হবে, তাই আশা ছাড়ি না।
খুব সুন্দর কথা বলেছেন। আশা ছাড়তে নেই, আশাই সব কিছুকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, আশা কখনোই ছাড়বেন না। উম, তবে কি এই আশা সেই আশা নাকি কোনো মেয়ে আশা, অবশ্যই জানাবেন। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় যে আশা হচ্ছে প্রত্যাশা, আহ, যেটা আমরা সব সময় করতে অভ্যস্ত, কোনো মেয়ে না, আমি এটা মনে করি আপনার ক্ষেত্রে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন এই মুহূর্তে চাপই বেশি, তবে গান শুনলে মনটা অনেক হালকা হয়ে যায়। আজ তাই রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির অপেক্ষায় আছি। অবশ্যই খুব সুন্দর সুন্দর কিছু গান নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আহ, তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আমি চাপ আর আনন্দ দুটোই মাঝামাঝি আছি, কিছু চিন্তা আছে, আবার ছোট ছোট আনন্দগুলো বাঁচিয়ে রাখছি। খুব ভালো, ভালো লাগলো কথাগুলো শুনে। আসলে জীবন মানেই চাপ আর জীবন মানেই আনন্দ। ছোট ছোট কিছু দেখলেই আপনাকে সব ড্রেসেই ভালো লাগে আপু। ধন্যবাদ আপনাকে যে আমাকে ভালো লাগে সব ড্রেসে। আহ, ধন্যবাদ। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে চাপ আছে কিন্তু ভেঙে পড়েনি, কারণ জানি ধৈর্য আর চেষ্টা থাকলে ভালো সময় আবার ফিরে আসবে। এ তো খুব বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমান কথা বলেছেন। আমি এখন মানসিক চাপের মধ্যে আছি, তবে নিজের মানুষদের ভালোবাসা আর সুন্দর গান আমাকে শক্তি দেয়। খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে আশার কথা বলেন, প্রত্যাশা যাই হোক বা সেই জিনিসটা কতটা হবে সেটার চিন্তা না করে আপনি যে ধৈর্য সহকারে সব কিছু মেনে নিচ্ছেন, এটাই হলো সবচেয়ে বড় জীবনকে অভিজ্ঞতা দেয়, এবং ধৈর্য যে বেশি ধারণ করতে পারে সেই একদিন সফল হয়। আর সেই সাথে আজ আমি আনন্দের ওপরে আছি, কারণ অনেকদিন পর নিজের জন্য একটু সময় বের করতে পেরেছি। তাই খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে আমার কাছে আনন্দ মানে বড় কিছু নয়, পরিবারের সবার ভালো থাকলে সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ। সত্যি পরিবারের সকলে যদি ভালো থাকে তাহলে সেটাই খুব ভালো লাগে। চাপ জীবনের অংশ, কিন্তু হাসি মুখে তাকে সামলানোর নামই তো জীবন। খুব সুন্দর কথা বলেছেন। সেই সাথে জি না, কোনো মেয়ে আশা নয়। আমি তো একটু দুষ্টুমি করেছিলাম, বন্ধু কিন্তু বুঝতে পারেনি মনে হয়, তাই না? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজ মনটা একটু ভারী, তাই এই সুন্দর আয়োজন শুনে মনটা ভালো করার চেষ্টা করছি। তাই মন কি ভালো হয়? তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি এখন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত, তাই চাপও আছে, আবার সেই স্বপ্নেই আনন্দের উৎস। স্বপ্ন আসলে মানুষ দেখে, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক সাধনা করতে হয়। তহিদুল ইসলাম পলাশ বলছেন চাপ যতই থাকুক আশা হারায় না, কারণ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। সেটা অবশ্য ঠিক, খুব সুন্দর কথা বলেছেন। আপনি আরও বলেছেন আমি আনন্দের উপরে আছি, কারণ প্রতিটি নতুন দিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। অবশ্যই অন্ধকার এক সময় আলোতে রূপান্তরিত হয়, আর আলো আছে বলেই অন্ধকারের এত মর্ম। আবার
যদি কষ্ট না থাকতো তাহলে আমরা আনন্দকে বুঝতেই পারতাম না যে এটা আসলে আনন্দ। আমার জীবনের এখন দায়িত্বের চাপ বেশি, তবে এই চাপই আমাকে আরো শক্ত হতে শেখাচ্ছে। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আসলে চাপই মানুষকে শক্ত করে, জীবনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারপরে দেখি, মন ভালো রাখতে গান আমার সবচেয়ে বড় সঙ্গী, তাই আজকের অনুষ্ঠান শুনতে এসেছি। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আম, আপনি আরো বলেছেন, আমি বলবো চাপের মাঝে আনন্দ খুঁজে নিতে শিখেছি। এইটা এখন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ধন্যবাদ বন্ধু, খুব ভালো কথা বলেছেন। জীবনে চাপ না থাকলে আসলে বোঝা যায় না যে যত চাপ নিয়ে কাজ করতে পারে তার জীবনটা তত বেশি সফল হয়ে যায়। তবে মাঝে মাঝে চাপকে একটু সরাতেও হবে, না হলে কিন্তু হবে না। সব চাপ নিয়ে কিন্তু কাজ করাও যায় না। মাঝে মাঝে চাপগুলোকে একটু পিছনে রেখে বা সরিয়ে রেখে কাজ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর সেই সাথে আজকের উত্তর চাপ। কিন্তু বিশ্বাস করি আল্লাহ যাকে পরীক্ষা নেন তার শক্তিও দেন, তাকে শক্তিও দেন। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। যাকে যত চাপ দেন জানেন যে তার বান্দা কতটা শক্তি আছে, সে কতটা সহ করতে পারবে। তৌহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি আনন্দে আছি কারণ কৃতজ্ঞতা মানুষকে সুখী করে। যা আছে সেটাই আল্লাহর বড় নিয়ামত, সেটা তো অবশ্যই। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় যে জীবনে যখন পূর্ণতা থাক আর না থাক, জীবনে পাওয়া না পাওয়াটা থাকবেই, কিন্তু সব পাওয়া যে পেতে হবে তা তো নয়। যেটুকু পেয়েছি সেটুকু আলহামদুলিল্লাহ, যেটুকু পাইনি সেটুকু নিয়ে আফসোস করে বসে থেকে লাভ নেই। যেটুকু পাইনি সেটুকু পাইনি, ঠিক আছে, সমস্যা নেই। সেটুকু না হলে নাই জীবনে আনলাম, তাই না? আর সেই সাথে আজকের দিনে আমার অনুভূতি অল্প চাপ, অনেক আশা, আর সেই আশায় আমাকে এগিয়ে যেতে সাহস দেয়। খুব সুন্দর কথা বলেছেন। আমি এখন চাপের মধ্যে হাসতে শিখেছি, কারণ জানি হাসি অনেক কষ্টকেও হালকা করে দেয়। কিন্তু সেই কষ্টগুলোকে কারোর সঙ্গে শেয়ার করলেও আরো হালকা হয়ে যেতে পারবেন আপনি। অবশ্যই সেরকম কাউকে খুঁজে নিতে হবে যাকে আপনি সব কথা বলতে পারবেন। কেননা ভিতরের কথা যখন আপনি বলতে পারবেন না, তখন কিন্তু আপনার ভিতরে মানে যে ধৈর্যর বাঁধ সেটা ভেঙে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে যে সমস্যাগুলো সৃষ্টি হবে সেগুলোর সাথে কিন্তু আপনি লড়াই করতে পারবেন না। তাই আসলে আমাদের জীবনে একজন বন্ধু থাকা দরকার, যাকে আমি কথা বলে হালকা হতে পারবো। এরকম একজন বন্ধু অবশ্যই থাকা প্রয়োজন। যেমন আমার বন্ধু আপনারা সকলে, যে এই যে এখানে এসছি, গল্প করছি, হালকা হচ্ছে, তাই না? তো একা একা বক বক করছি, সাথে আপনাদের কথাগুলো পড়ছি, জানছি, অনেক কিছু উপদেশ পাচ্ছি, আবার অনেক কিছু নিজেও দিচ্ছি। তো এই থেকে মনে হয় যে খুব ভালো সময় পার হচ্ছে। তৈদুল ইসলাম পলাশ বলছেন, আশা করি আপনার সুন্দর আয়োজন সফল হোক। সবাইকে শুভেচ্ছা আপু। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আপনি আরো বলেছেন, আমি এখন চাপের উপর আছি, তবে বিশ্বাস করি প্রতি চাপই একদিন সুন্দর সফলতার গল্প হয়ে যায়। জীবনে চাপ আছে কিন্তু মনোবল হারায়নি, কারণ প্রতিটি নতুন সকাল নতুন আশা নিয়ে আসে। আমার কাছে এখনো সবচেয়ে বড় চাপ হলো নিজের স্বপ্ন পূরণ করা, তাই লড়াইটা চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর কথা বলেছেন। আর চাপ থাকলে আজকের এই সুন্দর অনুষ্ঠান মনটা
ভালো করে দিল। ধন্যবাদ সুন্দর বিষয়টি বেছে নেওয়ার জন্য। আমি এখন আনন্দের উপর আছি, কারণ জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। ধন্যবাদ। চাপকে ভয় পাই না, কারণ চাপ মানুষকে আরো পরিণত আর শক্ত করে তোলে। খুব সুন্দর কথা বলেছেন। আমার আমার জীবনে এখনো দায়িত্ব বেশি, তাই চাপ বেশি। খুব হাসি মুখে এগিয়ে চলছি। আজকে আমাদের এখানে বৃষ্টির চাপ অনেক। খুব ভালো বলেছেন। বৃষ্টির চাপ আসলে কিছুক্ষণ পর পর ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে, তবে বেশিক্ষণ থাকছে না, চলে যাচ্ছে। আবার আজ মনটা শান্ত, ভালো গান আর ভালো কথা জীবনের ক্লান্তি দূর করে দেয়। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আসলেই ক্লান্তি দূর করে দেয়। মনের কথা যদি বলতে না পারি কাউকে, তবে সেটা গুমোট হয়ে যায়। ঠিক আছে, মনের কথাগুলো যদি বলে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের জীবনটা হালকা হালকা ফিল আসে। ঠিক আছে, আর সেই সাথে আমি আজকে হারিয়ে যাচ্ছি, কেন জানিছি না। আজ মনটা শান্ত, ভালো গান আর ভালো আচ্ছা, এটা পড়লাম আমি। আর সেই সাথে এখন আশা আর সংগ্রামের উপর আছি। চাপ আছে, কিন্তু স্বপ্নও আছে। স্বপ্নকে ধরে রাখেন, আর বেশি স্বপ্ন, এমন কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্নটা আসলে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা অবশ্যই এমন স্বপ্ন দেখব সবসময় যেটা বাস্তবায়ন করতে পারবো, আমাদের শক্তিতে যতটা কুলাই ততটুকু। কেননা বেশি যখন স্বপ্ন দেখব, বেশি আকাঙ্ক্ষা রাখবো, তখন কিন্তু নিজেকেই আমরা ভেঙে দিতে, মানে নিজের স্বপ্ন নিজের হাতেই ভেঙে যায়। তাই অবশ্যই এটা করব না, যেটা আসলে বাস্তবতার সাথে মিল থাকে সেরকম স্বপ্নগুলো দেখলে বেশি ভালো হয়। আমি এখন আশা আর সংগ্রামের ওপর, আচ্ছা এটা তো পড়লাম আমি। আর সেই সাথে চাপ আছে, তবে আল্লাহর ওপর ভরসা আছে আরও বেশি, তাই সামনে এগিয়ে যাওয়ার সাহস পায়। ধন্যবাদ। আনন্দ মানে শুধু হাসি নয়, প্রিয় মানুষের হাসি দেখাও বড় আনন্দ। খুব মজাদার তো কথা বলেছেন। আপনার এটা মনে থাকবে আমার। আর সেই সাথে মাঝে মাঝে জানেন কি, প্রিয় মানুষগুলো যখন জ্বালাতন করে সেটাও ভালো লাগে, যদি সে মানুষটাকে আপনি মানে আপনার কাছে ভালো লাগে। আর সেই সাথে বলবো, আমি এখন এমন এক সময় পার করছি যেখানে ধৈর্য আমার সবচেয়ে বড় শক্তি। সত্যি এটা খুব ভালো একটা জিনিস। ধৈর্য না ধরলে আসলে কোনো কিছু ঠিক থাকে না। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, জীবনের কখনো চাপ দেয়, কখনো আনন্দ দেয়, দুটোই মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। ধন্যবাদ। খুব ভালো লাগছে শুনে। চাপের মাঝেও নিজের হাসিটা ধরে রাখার চেষ্টা করি, কারণ হাসি মানুষকে নতুন শক্তি দেয়। খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে আজকের পৃথিবীতে চাপ নেই এমন মানুষ খুব কমই আছে, তবে ইতিবাচক চিন্তা চাপ কমাতে সাহায্য করে। আমি এখন নিজের লক্ষ্য পূরণের পথে আছি, তাই কষ্ট আছে, আনন্দেও আছি আপু। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আজকের উত্তর আনন্দ, কারণ কৃতজ্ঞ থাকতে পারলে জীবনের প্রতিটি দিনই সুন্দর লাগে। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আমার জীবনে এখন চাপের চেয়ে দায়িত্ব বেশি, সেই দায়িত্ব আমাকে এগিয়ে যেতে শেখায়। চাপের মধ্যে যদি হাসতে পারেন, তাহলে বুঝবেন আপনি অনেক শক্ত। তাই এটা ভাবনার বিষয়। যাই হোক, ভালো লাগলো খুব আপনাদের সাথে আড্ডা দিয়ে। আর শেষ পর্যন্ত বলবো যে
বন্ধুরা, চাপ তো থাকবেই, কিন্তু আজ আমি আনন্দে আছি কারণ ভালো গান শুনে মনটা সতেজ হয়ে যায়। সাথে কি ব্যাপার, বন্ধু কি কমেন্টসটা কেটে দিলেন? বুঝতে পারলাম না। সেই সাথে বলবো যে সত্যি হলো জীবনের প্রতিটি অধ্যায় কিছু চাপ থাকে, কিছু নতুন মুহূর্তগুলো সেই চাপকে ভুলিয়ে দেয়। খুব সুন্দর কথা বলেছেন, জীবনের প্রতিটি আচ্ছা, এটাও পড়ে নিয়েছি আমি। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বলবো যে সত্যি হলো সব কখনো পুরোপুরি ঠিক হয় না। এখনই আনন্দ খুঁজতে হবে, এখনই নিজের জন্য বাঁচতে হবে, এটা সব সময় ভাবতে হবে। আজকের বিষয়টা সত্যি দারুণ, এমন বাস্তবধর্মী বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। অসাধারণ একটি আয়োজন, প্রতিটি পর্বেই মন ছুঁয়ে যায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও যে এত সুন্দর করে আপনি আজকের বিষয়টা ফুটিয়ে তুলেছেন, আপনার মনের সকল কথা আমাদেরকে জানিয়েছেন। এই জন্য খুব ভালো লাগে যে আপনার তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির এমন সুন্দর সমন্বয় সত্যি প্রশংসার দাবিদার। আজকের টপিকটা আমার মনের কথা প্রকাশ করার সুযোগ করে দিয়েছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো শুনে আপনার কথাটি। আর সেই সাথে সত্যি আচ্ছা, আপনি কি এখন একা নাকি একা না সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আমাদের অনেকেই অনুভূতির মধ্যে দিয়ে যায়, কিন্তু একটা কথা, আপনি অনুভূতি লুকিয়ে রাখবেন না, কথা বলুন। কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন, কারণ চাপের চেপে রাখলে সেটা আরো বড় হয়ে যায়। ঠিক আছে, এটা অবশ্যই করবেন যে চাপটাকে কথা বললে অনেক সময় চাপ কমে আসে। আজকে আমাদের মানে আমরা অনেক কথা বললাম চাপ নিয়ে, আনন্দ নিয়ে, জীবন নিয়ে। এখন একটা গভীর প্রশ্ন, আপনি কি নিজের সাথে শান্তিতে আছেন? এটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন এমন সুন্দর ও রুচিশীল অনুষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাক, এই শুভকামনা রইল আপু। ধন্যবাদ তহিদুল ইসলাম পলাশ ভাইকে। আর সেই সাথে আপনি বলেছেন প্রিয়া আপু, তো উপস্থাপনা সব সময় প্রাণবন্ত ও আন্তরিক, আজও দারুণ লাগছে। সুন্দর বিষয়, সুন্দর উপস্থাপনা আর মন ছুঁয়ে যাওয়া গান, সব মিলিয়েই অসাধারণ একটা অনুষ্ঠান। আসলে কথার ফাঁকে ফাঁকে যদি এই যে আড্ডা দিচ্ছি, আড্ডার ফাঁকে ফাঁকে যদি আমি কয়েকটা গান দিতে পারতাম তাহলে মনে হয় আমাকেও খুব ভালো লাগতো। তো গানগুলো দিলে মনে হয় যে আরও প্রাণবন্ত হতো, তাই না? সেটা মনে হয়, কিন্তু কি করব বলেন, এই যে যারা ফেসবুক আছে তারা আমাদেরকে তো আষ্টে পৃষ্ঠে ধরে নেবে, তাই না? তো সেই জন্যই গানগুলো দিতে পারি না। তারপরেও চেষ্টা চলছে কোনো এক সময়। কিছু কিছু অনুষ্ঠান আছে যেগুলো গান আমরা দিচ্ছি। তো বন্ধুরা, আর আচ্ছা, এই অনুষ্ঠান শুনলে মন অন্যরকম শান্ত হয়ে যায়। ধন্যবাদ পুরো টিমকে, ধন্যবাদ আপনাকেও। আর সেই সাথে এত সুন্দর করে আমাদেরকে ধৈর্য সহকারে লেখার জন্য তহিদুল ইসলাম পলাশের অনেক ধৈর্য, আর সেই সাথে ধৈর্যের সাথে লিখে আর সুন্দর করে যে মানে যেই বিষয় নিয়ে কথা বলি না কেন, সুন্দর করে শান্তভাবে উত্তরগুলো দেয়, পরামর্শগুলো দেয়, খুব ভালো লাগে। আর সেই সাথে এই অনুষ্ঠান শুনলে মন, আচ্ছা এটা পড়লাম আমি। আর সেই সাথে
এমন অনুষ্ঠান মানুষকে ভাবতে শেখায়, নিজের মনের কথা বলতে শেখায়। অনেক ভালো লাগছে, ধন্যবাদ। ভালো লাগছে ভেবে। আর সেই সাথে মন ভালো করার জন্য এমন একটি অনুষ্ঠানই যথেষ্ট। অনেক শুভকামনা রইল। কাউকে কাউকে আবার রাগিয়েও দিচ্ছি আমি, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে অনেকটা সময় হয়ে গেল, এখন তো বিদায় নিতেই হবে। তো অবশ্যই কিছু কিছু কাজ করি প্রতিদিন, নিজে 10 মিনিট সময় কাটান, ফোন দূরে রেখে একটু চুপচাপ বসুন, নিজের অনুভূতিগুলো লিখে ফেলুন কিছুতে, যেটা পরবর্তীতে পড়ে ভুল ত্রুটিগুলো বের করতে পারবেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আছে তার জন্য। মনে রাখবেন আপনি পারফেক্ট না, এটাই স্বাভাবিক। আপনি ক্লান্ত, এটাই স্বাভাবিক। আপনি মাঝে মাঝে ভেঙে পড়বেন, এটাই ঠিক আছে। কিন্তু আপনি আবার উঠতে পারবেন, এটা আসল শক্তি। চাপ কখনো পুরোপুরি চলে যাবে না, কিন্তু আপনি শিখতে পারবেন কিভাবে সেটার সাথে বাঁচতে হয়। আর আনন্দ সবসময় আপনার আশেপাশেই থাকে, শুধু একটু খেয়াল করতে হয়, ঠিক আছে? আর বন্ধুরা, কিন্তু আজকের মতো এখানেই শেষ করি না, চলে যাই, তাই না? জীবনে আপনার কে সব সময় পরীক্ষা নেবে, কিন্তু আপনি ঠিক করবেন আপনি চাপের মধ্যে হারাবেন নাকি আনন্দে খুঁজে নেবেন, ঠিক আছে? আমি আচ্ছা, বন্ধুরা ছিল আমার সাথে, কমেন্টস করেছে। ও বাবা, আরও অনেকগুলো কমেন্টস চলে এসেছে, ঝটপট পড়ে দিতে হবে, তাই না? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সুন্দর অনুষ্ঠান, সুন্দর উপস্থাপনা এবং শ্রোতাদের জন্য দারুণ একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এমন আয়োজন বারবার দেখতেও শুনতে ইচ্ছে করে। অনুষ্ঠানটি অনেক সফল হোক। আজকের বিষয়টি খুব সময়োপযোগী, সবাই নিজের অনুভূতি ভাগ করে নিতে পারছে, এটাই খুব ভালো লাগছে। আর সেই সাথে বলেছেন, প্রিয়া আপু, কণ্ঠ আর উপস্থাপনা আন্তরিক অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। শুভকামনা রইল প্রতিটি পর্বের মতো। আচ্ছা, আজকের পর্বও দারুণ লাগছে। পুরো টিমের জন্য শুভেচ্ছা। গান, গল্প আর সুন্দর আলোচনায় ভরপুর এই অনুষ্ঠান আরও অনেক মানুষের হৃদয় জয় করুক। শুভকামনা রইল প্রিয়া আপুকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে পলাশ ভাইয়া। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে আমার সাথে থাকবেন, আর এই যে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা লিখবেন, আর সেই সাথে সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি আপনাদের জন্য। আর সেই সাথে আমি ছিলাম প্রিয়া আপনাদের সাথে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ভালোবাসার আর এক নাম রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে। খুব ছোটবেলা থেকেই রেডিও মহানন্দাকে আপনি শোনেন, জানেন এবং কমেন্টস করে আসেন, এই জন্য খুব ভালো লাগে যে আমাদের এতদিনের শ্রোতা আমাদের সাথে আছে, ভাবতেও ভালো লাগে। ঠিক আছে, তো বন্ধুরা, এবার বলবো যে এবার যেতে হবে, কেননা গান তো আছে, সেগুলো তো শুনতে হবে, তাই না? তো আর কথা বাড়াচ্ছি না, আবারও কথা হবে নতুন কোনো অনুভূতি নিয়ে। আর ততক্ষণ নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন, আর মনে রাখুন আপনি একা না, সব সময় আপনার সাথে ছায়া হয়ে কিছু না কিছু থাকেই, ঠিক আছে? আর সেই সাথে আপনার সাথে আপনার সৃষ্টিকর্তা আছে সব সময়, সেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর ভালো কাজ, খারাপ কাজ, এগুলোকে সব সময় ভাগ করতে শিখুন, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো আর কথা নয়, আগামীতে আবার কথা হবে, বুধবার হয়তো বা আবারও চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে। আর সুরের তারা
আগামী সপ্তাহে আবার নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অগ্রিম শুভ সন্ধ্যা সকল বন্ধুকে।